হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ইনসাইট পালসে। আজকের ক্লাসে আমরা 20 জুন 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। জুন মাসের কিছু বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রয়েছে। তোমরা দেখতে থাকো, ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানাবে। প্রথম প্রথম প্রশ্ন দেখো, বিশ্ব কুমির দিবস কবে পালিত হয়? বিশ্ব কুমির দিবস কিন্তু পালিত হয় 17ই জুন। কুমির সংরক্ষণ এবং তাদের পরিবেশগত ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য 17ই জুন কিন্তু বিশ্ব কুমির দিবস পালিত হয়। আইসিসি মহিলা ব্যাটিং র্যাঙ্কিং এ শীর্ষে কে রয়েছে? আইসিসি মহিলা ব্যাটিং র্যাঙ্কিং এ কিন্তু স্মৃতি মান্দানা শীর্ষে রয়েছে। লরা ওলভার্টকে টপকে আইসিসি মহিলা ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিং এ শীর্ষস্থান দখল করেছেন ভারতীয় স্মৃতি মান্দানা। প্রথম হকি ইন্ডিয়া মাস্টার কাপ কোথায় আয়োজন করা হবে? প্রথম হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ কিন্তু চেন্নাইয়ে আয়োজন হবে। 18 থেকে 27 জুন চেন্নাইয়ে কিন্তু হবে। কানাডিয়ান গ্র্যান্ড পিক্স 2025 কে জিতলেন? কানাডিয়ান গ্র্যান্ড পিক্স 2025 জিতেছেন জর্জ রাসেল। দ্বিতীয় স্থানে রয়েছে রেড বুলে ম্যাক্স ভার্স্টাপেন এবং তৃতীয় স্থানে রয়েছেন আন্দ্রিয়া কিমি আন্তোনেলি। প্রথম আল্টিমেট টেবিল টেনিস খেতাব কে জিতেছেন? প্রথম আল্টিমেট টেবিল টেনিস খেতাব জিতেছেন ইউ মুম্বা। 2025 সালের ফাইনালে জয়পুর প্যাট্রিয়টসকে হারিয়ে প্রথম শিরোপা জিতেছেন কিন্তু ইউ মুম্বা আল্টিমেট টেবিল টেনিস খেতাব। 2025 সালের 13তম আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? 13তম আইসিসি ওয়ানডে বিশ্বকাপ মহিলা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত এবং শ্রীলঙ্কাতে। 2025 সালে 13তম আইসিসি মহিলা ওয়ানডে হোস্ট করছে কিন্তু ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে। কোন বিমান সংস্থা বিশ্বের সবচেয়ে নিরাপদ বিমান সংস্থা হিসাবে স্থান পেয়েছে? বিশ্বের সবচেয়ে নিরাপদ বিমান সংস্থা হচ্ছে এয়ার নিউজিল্যান্ড। 2025 সালের জন্য এয়ার নিউজিল্যান্ডকে কিন্তু বিশ্বের সবচেয়ে নিরাপদ সংস্থার খেতাব অর্জন করেছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে কোয়ান্টা। ভারতের বৃহত্তম গতিশক্তি মাল্টি মডেল কার্গো টার্মিনাল কোথায় উদ্বোধন করা হয়েছে? ভারতের বৃহত্তম গতিশক্তি মাল্টি মডেল কার্গো টার্মিনাল কিন্তু হরিয়ানার মানসারে উদ্বোধন করা হয়েছে। হরিয়ানার মানসারে ভারতের বৃহত্তম অটোমোবাইল গতিশক্তি মাল্টি মডেল কার্গো টার্মিনাল উদ্বোধন হয়েছে এবং সেই উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উত্তর কোরিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর কোরিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন এলিয়াবতী লংকুমার। এই এলিয়াবতী লংকুমার 2025 সালে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন। সম্প্রতি মারা যাওয়া এনএস মথু কে ছিলেন? এনএস মথু কে ছিলেন? এনএস মথু ছিলেন একজন প্রাক্তন ইসরো বিজ্ঞানী। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার প্রাক্তন বিজ্ঞানী নেল্লাই এস মথু কেরালার তিরুবনন্তপুরে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। 11 নম্বর প্রশ্ন দেখো, দ্য অনারারি লেপার্ড কাকে ভূষিত করা হয়েছে? দ্য অনারারি লেপার্ড কাকে ভূষিত করা হয়েছে? আলেকজান্ডার পেন পেয়েছেন কিন্তু এই অ্যাওয়ার্ডটা। কোন ভারতীয় শহরকে ইউনেস্কোর ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোনমি হিসাবে মনোনীত করা হয়েছে? ইউনেস্কোর ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোনমি হিসাবে মনোনীত করা হয়েছে লখনৌকে। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2025-এর কোন দেশ শীর্ষস্থানে রয়েছে? গ্লোবাল জেন্ডার গ্যাপ 2025-এর ইন্ডেক্সে কিন্তু আইসল্যান্ড কিন্তু শীর্ষস্থানে রয়েছে। আন্তর্জাতিক পারিবারিক রিমিটেন্স দিবস কত তারিখ পালিত হয়? আন্তর্জাতিক পারিবারিক রিমিটেন্স দিবস 16 জুন কিন্তু পালন করা হয়। 2025 সালে ফিফা ক্লাব বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? 2025 সালে ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রে 14 জুন থেকে 13 জুলাই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। ভারতের জন্য মেটার নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? হু ওয়াজ অ্যাপয়েন্টেড মেটার্স নিউ ম্যানেজিং ডিরেক্টর ফর ইন্ডিয়া? অরুণ শ্রীনিবাসকে কিন্তু মেটার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে ভারতের জন্য। ব্রিটেনের গোয়েন্দা সংস্থা MI6 এর প্রথম মহিলা প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ব্লেজ মেট্রেভেলিকে নিযুক্ত করা হয়েছে MI6 এর প্রথম মহিলা হিসাবে। দেখো এর সাথে সাথে কিন্তু আমি PDF তোমাদের দিয়ে দিই, সুতরাং
তোমরা পুরো ভিডিওটা দেখবে, তারপরে পিডিএফটা একবার করে চোখ বুলিয়ে নেবে। আর আজকের ক্লাসে কিন্তু বেশ কিছু হোমওয়ার্ক রয়েছে তোমাদের জন্য। যারা হোমওয়ার্কের সঠিক উত্তর দেবে পরের ভিডিওতে তাদের নাম প্রকাশ করা হবে। কোন দেশ প্রধানমন্ত্রী মোদীকে তাদের সর্বোচ্চ বেসামরিক সম্মান গ্র্যান্ড কলার অফ দ্য অর্ডার অফ ম্যাকারিও 3 প্রদান করেছেন? ম্যাকারিও 3 প্রদান করেছেন সাইপ্রাস, হাইয়েস্ট সিভিলিয়ান অনার। ঠিক আছে, এখানে কিন্তু এরকম প্রশ্নও আসতে পারে যে গ্র্যান্ড কলার অফ অর্ডার অফ ম্যাকারিওস 3 এটা হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কোন দেশের? সাইপ্রাসের। 45 বছর চাকরি করার পর ভারতের G20 শেরপা পদ থেকে পদত্যাগ করেন কে? পঁয়তাল্লিশ বছর চাকরি করার পর ভারতের G20 শেরপা পদ থেকে পদত্যাগ করেছেন অমিতাভ কান্ত। আন্তর্জাতিক যোগ দিবসের 10তম বার্ষিকীর জন্য কোন শহরকে জাতীয় আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়েছে? দেখো, আন্তর্জাতিক যোগ দিবস এর জন্য যে শহর আয়োজন করছে সেটা হচ্ছে বিশাখাপত্তনম। 22 নম্বর প্রশ্ন দেখো, দ্য স্টার্স লাইট দ্য ওয়ে। দ্য স্টার্স লাইট দ্য ওয়ে এই উপন্যাসটি কে লিখেছেন? এই উপন্যাসটি লিখেছেন সুচেতা রাজ খান্না। ভারতের প্রধান রিয়েল এস্টেট বিনিয়োগের গন্তব্যস্থল হিসেবে কোন শহরকে আবির্ভূত হয়েছে, বা কোন শহর কিন্তু রিয়েল এস্টেটের নতুন গন্তব্যস্থল হচ্ছে? সেটি হচ্ছে নয়ডা। আজকের ক্লাসে হোমওয়ার্কের প্রশ্নগুলো দেখে নাও, তোমরা কিন্তু হোমওয়ার্কের অ্যান্সার দেবে। যারা সঠিক উত্তর দেবে প্রত্যেকের নাম কিন্তু উত্তর সমেত পরের ভিডিওতে কিন্তু প্রকাশ করা হবে। কোন দেশ প্রথমবারের মতন 2025 সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে কোন দেশ? তোমরা উত্তরে জানাবে, দাগ নম্বর দেবে। 24 নম্বর প্রশ্নের এই উত্তর জানাবে। 25 নম্বর প্রশ্ন দেখো, 2025 সালের ই স্পোর্টস বিশ্বকাপের জন্য স্পোর্টস বিশ্বকাপের জন্য কাকে গ্লোবাল অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, তোমাদের কাছ থেকে উত্তর জানতে চাইছি। 25 দাগ নম্বর দিয়ে অ্যান্সার লিখবে। 26 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের ফেনী জিআই ট্যাগ পেয়েছে? এটা আশা করি তোমরা পারবে, দাগ নম্বর দিয়ে উত্তর জানাবে। সঠিক উত্তর যারা দেবে তাদের নাম প্রকাশ করা হবে পরের ভিডিওতে। চলো এখানে শেষ করছি। ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর এই ক্লাসের পুরো পিডিএফটা পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে।